আসসালামু আলাইকুম, আমি নীলা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছাগলের বট বা ভুঁড়ি ভুনা করা দেখাবো। এখানে আগেই তেল ছিল, এগুলো বট মানে বট ভাজার তেল ছিল। এর আগে আমি ভাজছিলাম ওই তেলের ভিতরে পেঁয়াজ, তেলটার ভিতরে ভাজবো আমি। এখানে আমি এর আগে আমার হাজব্যান্ড ভুনা পছন্দ করে না, সে ভাজা পছন্দ করে, সেজন্য তার জন্য আমি একদম ভাজা ভাজা করছি, সেটা ভিডিও করি নাই আমি। আপনারা চাইলে আমি পরবর্তীতে সেটা দেখাইতে পারবো, কমেন্টে জানাবেন। এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিব, 2টা এলাচ, 2টা লবঙ্গ, 2টা দারুচিনি, 2-3টা টুকরা। আমি অল্প দেওয়ার কারণ, আমি যখন বটগুলো সিদ্ধ করছি তখন আমি মশলা সব দিছি, গরম মশলা, আদা রসুন পেস্ট সব আগে থেকেই দেওয়া ছিল। তো ভুনা করার জন্য এখানে আমি নতুন করে আবার দিচ্ছি। 1 চামচ আদা দিলাম, 1 চামচ রসুন। একটু বেশি বেশি করে দেওয়া দিতে হয়, কারণ ছাগলের বট তো, ছাগলের বটের সবাই জানেন খাসির বটের একটু গন্ধ থাকে। যখন আমরা মশলাটা বেশি করে দেব গন্ধটা কম থাকবে। তো এখানে মশলাটা আমি কষাই নিতেছি। আদা রসুনটা একটু তেলে ভাইজা নিলাম। এখন 1 চামচ হলুদ, 1 চামচের বেশি মরিচ দিলাম। এটা আমি ভইরা একদম উঠাইছি। তো এটা আমি সুন্দর করে কষাই নেব মশলাটা। 1 চামচ লবণ কিন্তু বট সেদ্ধ করছি তখনও দেওয়া ছিল। তো এখানে আবার আমি 1 চামচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, ঝাল যে যেরকম খান সে সেরকম দিবেন। আমি একটু ঝাল পছন্দ করি, আমি এই জন্য ঝালটা একটু বেশি দিছি। আমার কাছে মনে হয় মাংস জাতীয় খাবারে ঝাল বেশি হলে বেশি মজা লাগে। তবুও বলবো যে যেই পরিমাণে ঝালটা খান সে সেই পরিমাণে দেবেন। সামান্য পানি দেই, মশলাটা আমি সুন্দর করে কষায় নেব, যতক্ষণ তেল না ওঠে ওই পর্যন্ত কষায় নেব। পানি দিয়ে এলে শুকনো মশলাগুলো আর তেলে পুড়ে যায় না, সুন্দর করে কষায় নেব। এই যে দেখেন আমার বট, এগুলো আমার সিদ্ধ করা আগে থেকেই। দেখেন তেল উঠে গেছে, কষানো হয়ে গেছে আমার মশলা। এখন এটার ভিতরে আমি বট দিয়ে দেব। এখানে আমার গরম মশলা, আদা রসুন সব দিয়েই কিন্তু এটা আমি সিদ্ধ করছি। তো ভুনা করার জন্য পেস্ট দিয়ে আবার নতুন করে করা হইতেছে। তো ছাগল বা খাসি যেটাই বলেন আপনারা, এটার মাংস তো অনেক টেস্ট হয়, বটটাও খুব টেস্ট হয়। পরিষ্কার করতে আমার কাছে আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলাই পরিষ্কার করছি। আমরা 2টা বট নিয়ে আসছিলাম কালকে বাজার থেকে, কালকেই পরিষ্কার করছি, কালকেই সব কিছু করছি। তো আজকে আমি এটা আমাদের জন্য ভুনা করছি। আর আমার হাজব্যান্ড তো ভাজা ভাজাই খায়, সে ভুনা পছন্দ করে না। আর এটা খাইতে খুবই মজা, যারা খান তারা তো জানেনই, আর যারা এখনও খান নাই অবশ্যই ট্রাই করবেন। গরুর বট তো আমরা কম বেশি সবাই খাই, ওটার কথা আর কি বলবো। আর এটা মাশাআল্লাহ, এটা তো অসাধারণ হয়। আর আমি ছাগলের বট বা ভুঁড়ি যেটাই বলেন, এটা নিয়ে আসার কারণ হয়েছে এটা পরিষ্কার করতে তাড়াতাড়ি হয়। এটা গরুর আনাম বট আনলে এটা পরিষ্কার করতে করতে সারা দিন পার হয়ে যায়। আর এইটা আনলে কি হয়, আমাদের খাওয়া হয়ে গেল, পরিষ্কার করা একদিনের ভিতরে পরিষ্কার টরিষ্কার করে খাওয়া শুরু করে দেওয়া যেতে পারে। দেখেন এটা কষানো হয়েছে, পানি তেল সব মিলিয়ে বের হয়েছে, আমি কোনো পানি দেই নাই। এখানে যে সিদ্ধ করা ছিল ওইটার ভিতরে হালকা পানি ছিল। আর দেখেন তেলগুলো ভাইসে উঠছে। তো এটা আমি হালকা একদম কষায় নিব। এটা একদম ভুনা, এখানে কোনো পানি থাকবে না, পুরো তেল তেল যখন হবে এটা তখন আমি নামাই নেব। এই দেখেন এটার ভিতরে কিন্তু এখন তেলই আছে, পানি নেই। আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের তো রান্না প্রায় হয়েই গেল। তো আরেকটু পরে আরেকটু ভাজা ভাজা হইলে মনে হয় আমার মজা হয়, জানি না কার কাছে। এই দেখেন পুরো তেল ভাইসে উঠছে, নিচ থেকে কিন্তু ফুটে ওঠে।